ওম নমঃ শক্তি শিবায় শিবশক্তি ম্যাসেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টুইন ফ্লেম কারেন্ট এনার্জি, সেটা ডিভাইন ম্যাসকুলাইন হোক ডিভাইন ফেমিনাইন হোক, যার যেটা এনার্জি ম্যাচ করবে সেটা দেখে নেবে। আজকের এই মুহূর্তে যে সাইকিক রিডিংটা উঠে আসছে, এখানে দু ধরনের রিডিং আসছে। যারা মনে করেছিলে যে জার্নি স্যারেন্ডার করে দিয়েছো, কিন্তু তোমরা কিন্তু জার্নি স্যারেন্ডার করোনি, এই সিমটমগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলেই বুঝবে এটা কাদের সাথে ম্যাচ করছে। তোমরা জার্নি সারেন্ডার করার পরেও তোমরা জার্নিটাকে নিয়ে ভেবেছো, ডিএমকে নিয়ে ভেবেছো, ডিএমকে চেস করে গেছো অনবরত, বা কোনো রকম সন্দেহ ছিল তোমাদের মনে জার্নিটা নিয়ে। এটাও হতে পারে তোমরা কোনো থার্ড পার্টির ইশারায় সেখানে রেসপন্স করেছো, এটাও কিন্তু হতে পারে। তো এই রকম এনার্জিতে যারা ছিলে তাদেরকে বলবো এখনও সময় আছে, এখনও হাতে কিছু সময় আছে। তোমরা কিন্তু তোমাদের ইনার ওয়ার্ক করে যাও। ইনার ওয়ার্ক ছাড়া এই জার্নিতে কোনো কিছু সম্ভব না। তোমাকে জার্নিটা পুরো একটা ভ্রমের মধ্যে ঘোরাচ্ছে। যেরকম আমরা কোনো কিছু যে গেমগুলো খেলি না, পাজেল যে গেমগুলো, ওখানেই তোমরা ঘুরে যাবে, ওই লুপের মধ্যে ঘুরে যাবে। এতে করে সময় নষ্ট হবে। সবারই লাইফে একটা সমস্ত দিক থেকেই আমাদের কিছু না কিছু উদ্দেশ্য থাকে। হয়তো হতে পারে আমাদের একটা স্পেশাল জার্নি রয়েছে, কিন্তু তারপরেও তো আমরা রক্তে মাংসে মানুষ হয়ে পৃথিবীতে এসেছি। তো আমাদের এই লাইফটাও আমাদের ভালো করে বাঁচতে হবে। কিন্তু এমন করো না যে টুইন ফ্লেম জার্নিতে এরকম একটা সমস্যা নিজে নিজে ক্রিয়েট করে নিজের জীবনটা নষ্ট করলে, এবং তোমার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরও তোমার দ্বারা ক্ষতি হতে পারে। তো নিজের জার্নি যখন তুমি ক্লেম করে নিয়েছো, জেনে গেছো তুমি তোমার জার্নির উদ্দেশ্য কী, তুমি তোমার ডিএমকে জানতে পেরে গেছো, তখন বলবো কি তুমি জার্নিটা নিয়ে কাজ করো, ইনার ওয়ার্ক করে যাও। প্রত্যেক দিন কিছু না কিছু তোমার যে ভেতরে উন্সগুলো আছে ওগুলোকে রিলিজ করার চেষ্টা করো। আর আজকে সারা দিন শান্ত থাকো, আজকে অনেক তুমি এর ওপর কাজ করতে পারবে। এই একটা এনার্জি রয়েছে, এটা যাদের সাথে ম্যাচ করবে তারা অবশ্যই ক্লেম করবে। আর এনার্জি যদি তোমরা শোনো, তোমাদের এনার্জি যদি এখানে কিছুটা হলেও রেজোনেট করে, অবশ্যই ক্লেম করবে। ক্লেম ছাড়া কিন্তু, এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিন্তু কিছু হয় না। তুমি যদি মনে করো এই রিডিংটা আমি শুনলাম, এটা আমার সাথে ম্যাচ করেছে, আমি এটাকে ক্লেম করছি, তাহলে এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে, না তো এর যে ভালো এফেক্টটা তোমার কাছে কিন্তু আসবে না। এটাই কিন্তু রুলস। তো ক্লেম করে জার্নিটা তোমরা কনফার্ম করবে। আর একটা এনার্জি আসছে, যারা স্যারেন্ডার করে দিয়েছিলে এবং তাদের উদ্দেশ্য ছিল যে স্যারেন্ডার করে তোমাদের নেক্সট যে লেভেল রয়েছে, নিজেদের স্পিরিচুয়াল লাইফ লিড করা বা কোনো তোমরা সোল পারপাস পাওয়ার জন্য ওয়েট করছিলে, তারা কিন্তু 12 পোর্টালের আগেই তোমরা সোল পারপাসের কিছু হলেও তোমরা সাইন পেয়ে যাবে ইউনিভার্সের তরফ থেকে। তোমরা কিন্তু সবসময় সজাগ হয়ে থাকো যে তোমার কাছে কি সাইন আসছে। সবসময় একটা ট্রান্সপারেন্ট একটা মাইন্ডসেটে থাকবে যে ভেতরে এক বাইরে এক, এরকম করো না। সমস্ত কিছু যেন একদম ট্রান্সপারেন্ট থাকে, মানে একদম ইনোসেন্ট বাচ্চারা যেরকম হয় সেই রকম একটা এনার্জিতে থাকতে হবে। তবেই কিন্তু তোমাদের সাথে এই সোল পারপাসের ব্যাপার বা ডিএমের সাথে একটা হারমোনিয়াস ইউনিয়ন, সেগুলো কিন্তু কাজ দেবে। সেই সাইনগুলো তোমরা পাবে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা এই এনার্জিটা রয়েছে, যেটা আমি লাস্টে বললাম, পুরো সারেন্ডার করে দিয়েছো, চেস করছো না ডিএমকে, তাদের মধ্যে না প্রচুর পরিমাণে হেভি এনার্জি ইউনিভার্স থেকে আসছে, তোমরা ধরে রাখতে পারছো না। এর আগে আমি একটা শর্টে বলেছিলাম তোমরা এনার্জি ফ্লো করে দাও, কারণ এনার্জিটা তোমরা নিজেদের শরীরে নিতে পারবে না বা পারছো না, বা আমিও বুঝতে পারিনি 2-3 মাস। আমি এরকম এনার্জি বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। এনার্জি পুরোপুরি রিলিজ করো, তবেই কিন্তু বাঁচতে পারবে। আর কাউকে বলতে যাবে, সে তোমাকে পাগল বলবে। তুমি রিপোর্ট করাও, মেডিকেল রিপোর্ট করাও, ওখানে কোনো কিছুই আসবে না, সব নর্মাল দেখাবে। এদিকে কিন্তু তুমি অসুবিধার মধ্যে পড়ছো। তো এই জন্যই বললাম তোমার কাছে এমন একটা পাওয়ার চলে আসছে, তুমি কিন্তু সেই পাওয়ার দিয়ে যারা খুব দুস্থ মানে আমি বলবো যারা হেলথ ইস্যুতে ভুগছে, তাদেরকে তুমি হেল্প করো। তাদেরকে গিয়ে বলার দরকার নেই যে আমি তোমার হেল্প করছি, তুমি মনে মনে সেই এনার্জি দিয়ে তাদেরকে সুস্থ কামনা করো। যদি রাস্তাঘাটে কোনো পশু পাখি যেরকম হয় না আহত অবস্থায়, তাদেরকে তুমি হিল করো। দেখবে তুমি ট্রাই করতে থাকো যে তোমার হিলিংয়ের দ্বারা সে কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। একদিন করলে হবে না, যদি তোমার কাছাকাছি এরকম থাকে কন্টিনিউ করতে থাকো। আর এনার্জি যখন তুমি নিতে পারবে না, এনার্জিকে ছেড়ে দাও, না তো কিন্তু মাথা ঘুরবে, তোমার অনেক রকম প্রবলেম আসবে। এমনও হতে পারে যে তুমি হয়তো হসপিটালে ভর্তি হলে কিন্তু হয়েও কোনো লাভ হবে না, কারণ ওখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে। এদিকে তুমি কিন্তু ভুগে যাচ্ছ, তোমার বাড়ির লোকও বুঝতে পারবে না। তুমি কাউকে কিছু যদি বলতে যাও, তোমাকে উল্টো ব্লেম দেবে যে এই কারণে তোমার হচ্ছে, কিন্তু ওই কারণে কিন্তু হচ্ছে না, নানা রকম কারণ দেখাবে। কারণ টুইন ফ্লেম জার্নিতে কার্মিকের সাথে বেশি আমাদের ডিল করতে হয়।
তারা কখনোই আমাদের কষ্ট বুঝবে না, মানে পিষে মেরে ফেলার মতন এরকম একটা অবস্থায় সবাইকে পড়তে হয়। এটা শুধু আমার জন্য একার নয়, যারা এখানে রিলেট করছো সবাইকেই পড়তে হয়। মানে প্রচুর পরিমাণে কার্মিক পরিবারে, নিজের পরিবার কি, যদি কেউ ম্যারেড হয়ে থাকো, শ্বশুরবাড়ির পরিবার কি, নিজের হাজব্যান্ড ওয়াইফ সবাই কিন্তু কার্মিক হয়, বেশিরভাগ কার্মিক হয়। কারণ আমাদের যেরকম একটা মরচে পড়া লোহাকে গলিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে ওটাকে ইস্পাত করা হয়, সেই রকমই আমাদের এই জার্নিতে যারাই আসছে না কেন তাদেরকে ওইভাবেই তৈরি করা হয়। তো আজকে এই দুটো এনার্জি 1111 পোর্টালে বুঝতে পারলাম পিক হচ্ছে, কিছু পিক হচ্ছে, আরও একটা এনার্জি আসছে, আমি ওটা বুঝতে পারছি না। যদি আমি ডিকোড করতে পারি আমি তাহলে আবার ধোবো। তো এই এনার্জিটা আমি এর আগেও বলেছিলাম এই রিডিংটা। আর এই মুহূর্তে দেখবে তোমাদের কাছে কোনো কিছু জিনিস স্টাক থাকে, মানে সেটা ঘরে হতে পারে, সেটা তোমার মাইন্ডে হতে পারে, যে কোনো জায়গায়, সেটাকে না রিলিজ করে দাও। ওখান থেকে কিছু একটা সমস্যা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, কোনো কিছু। তোমরা আজকে যতটা পারবে এরকম সাধারণ যে রিচুয়ালগুলো রয়েছে ওগুলো করো। যদি নিজেদের জানা থাকে, নিজেরা তো অনেক দিন ধরে এই আধ্যাত্মিক লাইনে রয়েছো, সমস্ত কিছু জানো, সেইগুলো অ্যাড করে আজকে কিছু একটা করো, যাতে তোমার সোল থেকে একটা কিছু ভার মুক্ত হয়ে যাক। আর এটা যেন রিপিট না হোক। যদি পারো আজ থেকে 11 দিন আর একবার এটা করতে পারো। আর এটাই বলবো তোমাদের, যাদের এনার্জিটা দেখাচ্ছে, যারা চেস করছো না, তাদেরকে বলছি কনফার্মেশন এটা এলো, অ্যাঞ্জেল থেকে কনফার্মেশন এলো, তাদের ডিএম কামব্যাক করবে। ডিএম নিজে এসে, এখানে আমি একটা পিকচারও দিয়েছি, পিকচারটা ভালো করে দেখে নেবে। ডিএম নিজে এসে তোমাকে প্রপোজ করবে, প্রপোজাল দেবে। কারণ যদি ডিএম নিজে থেকে প্রপোজাল না দেয়, ডিএমের পিঠে কিন্তু ডান্ডা করবে ইউনিভার্সের তরফ থেকে। কারণ ডিএমকে তোমাকে বলতেই হবে সব কিছু, ডিএম তোমাকে নিজে মুখে খুলে বলবে, যেটা এতদিন ইউনিভার্স থেকে তুমি বুঝেছো, কিন্তু এখন তুমি ডিএমের মুখ থেকে সেগুলো শুনতে পাবে। তো এইটা তাদেরই আসছে যারা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছো, সোল পারপাস পাওয়ার জন্য ওয়েট করে আছো, নিজের ওপর কাজ করছো, ইনার ওয়ার্ক করে যাচ্ছ। সোল পারপাস পেয়ে গেলেও ইনার ওয়ার্ক করবে, চেষ্টা করবে আশেপাশে মানুষদের হিলিং দিতে, যতটা পারবে নিজে থেকে দেবে। সেটা হতে পারে মানে মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, গাছ হতে পারে, নিজের পরিবেশ হতে পারে। পরিবেশের যে ভাইব্রেশনটা থাকে, যদি কোনো খারাপ এনার্জি থাকে, তুমি যেখানে থাকবে তোমার আশেপাশের পরিবেশ কিন্তু তখন হিলিংটা পাবে, তোমার থেকে হিল পাবে। তারা তো বুঝতে পারছে না তোমার থেকে এনার্জিটা পাচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারবে, কারণ তুমি যখন ওই জায়গাটায় যাবে তোমার এনার্জি ডাউন